আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো আমি হাউ টু ইউজ কারেক্ট ওয়ার্ডস অ্যান্ড আর অনেক কিছু আমি এর মধ্যে শেখাবো। সো এবং কিছু সাউন্ডের ব্যাপার আছে সেটাও শেখাবো। সো আমি একটা চমৎকার একটা লেসন তৈরি করেছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তখন বুঝতে পারবো আপনাদের কেমন লেগেছে। সো কথা না বলে আসে কাজ শুরু করে ফেলি। সো আমরা অনেক সময় দাও বলি, দিও বলি। সো আমরা বাংলাদেশে যারা থাকি তারা দেখবেন দি সাউন্ডটা বলি না, সবসময় দা বলি, সব ক্ষেত্রে দা বলি। লাইক দ্য বয়, দ্য গার্ল, দ্য ইউনিভার্সিটি, দ্য অরেঞ্জ, দ্য টিচার। সো আমরা সবসময় না দা বলে অভ্যস্ত, দা। সো দা বলবো না দি বলবো, সেটা নিয়ে আমি এখন একটু কাজ করবো। সো আপনারা একটু ক্লিয়ারলি আমার এই লেসনটা শুনবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং আপনাদের খুবই ভালো লাগবে আজকে লেসনটা। লেটস গেট স্টার্টেড। সো এখানে আসে এ ই আই ও ইউ থাকলে, এ ই আই ও ইউ থাকলে আপনি দি উচ্চারণ করবেন, ভাওয়েল। If you have vowels before any words, what you have to do, right? You have to sound the. Don't say the. আবার বলছি, এ ই আই ও ইউ যদি থাকে কোনো ওয়ার্ডের আগে, তাহলে উচ্চারণটা কি করবেন? দি। Example, I'll give you some examples so you'll be clear, I promise you. Let's get started. Okay? যেমন দ্য অরেঞ্জ না, দি অরেঞ্জ হবে। তার লজিকটা কি? এই দেখেন, ও আছে, ভাওয়েল আছে, এই ওয়ার্ডের আগে কি আছে? ওয়ার্ডটা শুরু হচ্ছে কি? ভাওয়েল দিয়ে। আগে না, সরি, ওয়ার্ডটা যদি শুরু হয় ভাওয়েল দিয়ে, তাহলে আপনি দি উচ্চারণ করবেন। তাহলে আমরা আজকে থেকে কি বলবো না? দ্য অরেঞ্জ বলবো না। এটা কি মুখস্থ করলেন? অবশ্যই না। তাহলে আপনি আগে কি মনে রেখেছেন? এ ই আই ও ইউ আছে কিনা। সো এ ই আই ও ইউ থাকলে আমি দি উচ্চারণ করবো। তাহলে কি বলবো? দি অরেঞ্জ, এটা ও আছে, দেখেন ইউ আছে, তাহলে কি বলবো? দি ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি। দি ইংলিশ টিচার, দ্য ইংলিশ টিচার না, কি বলবো? দি ইংলিশ টিচার, রাইট? ওকে, ফাইন। তাহলে আপনি আজকে থেকে ক্লিয়ার করেন যে আমরা অনেক সময় বলে আই উইল গো টু দ্য ভার্সিটি, আপনি শুড সে দি the varsity, and I will buy some orange, and I like the orange, I like the orange, and I like the English teacher, I like the English teacher বলেন না। সো আশা করি এটা একটা অনেক ক্রিটিক্যাল একটা লেসন, এবং অনেকেই আমার মনে হয় আজকে থেকে ক্লিয়ার হলেন যে অনেকেই, এটা আমি জানি যারা ইংরেজি বলেন 99% হতে পারে, আমি দেখেছি আমার টিচিং ইতিহাসে, স্পিকিং ইতিহাসে, ওয়াট আই এম ট্রাইং টু সে, অনেকেই এটা জানেন না। আজকে ক্লিয়ার হলেন, বা আজকে থেকে ইউজ করবেন। এইভাবে আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করবো ওয়ার্ল্ডের কাছে যে আমরা ইংরেজি জানি। আর দিস ইজ হাউ আপনি আপনার কান্ট্রিকে হেল্প করতে পারেন। আপনি ভালো করে শুদ্ধ করে উচ্চারণ করেন, সেটা উচ্চারণের পার্টের মধ্যে চলে গেল। তাহলে দা কোথায় বলবো, দি কোথায় বলবো, আমি ক্লিয়ার হলাম। আশা করি এতটুকু যথেষ্ট। আমি ইচ্ছা করি লেসনগুলোকে অনেক বড় করি না, অনেকে বোরিং হয়ে যেতে পারেন। আমি জাস্ট যতটুকু দরকার অতটুকুই বলি। কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, নইলে বুঝতে পারবো না, কিন্তু শেয়ারও করবেন প্লিজ। নেক্সট আসেন, when will you go? when will you go? তুমি কখন যাবে? আমরা সাধারণত, আপনি যদি when দিয়ে প্রশ্ন করেন তাহলে অবশ্যই বলবেন I will go tomorrow, on Saturday or in March. আপনি when কখন বলবেন আর what time কখন বলবেন, এটা আমি ক্লিয়ার করবো। আমরা বাংলাদেশে দেখবেন অনেকে when বলে, what timeটা বলে না। খুব খেয়াল করে দেখবেন what time আমরা এই WH কোয়েশ্চেন্সটা করি না। বাট আজকে থেকে আপনি ইনশাআল্লাহ পারবেন, এবং কোথায় বলতে হয় সেটা আমি ক্লিয়ার করছি। দেখেন, when যখন বলবেন তখন জানতে চাবেন সে কি বারে যাবে, কবে যাবে, কোন মাসে যাবে, আপনি তখন when দিয়ে প্রশ্ন করবেন। আর কয়টার সময় যাবে তখন আপনি what টাইমটা বলবেন। আপনি when বললেও হবে না আমি বলছি না, বাট ইংল্যান্ডে বা ব্রিটিশরা what টাইম ইউজ করে, আপনি what টাইমটা ইউজ করবেন, আরও ভালো লাগবে। আপনি কেন বারবার when করবেন? তাহলে কয়টায় যদি যান তাহলে কি দিয়ে প্রশ্ন করবেন? what time will you go? I will go at 6 AM, 9 PM, 10 PM. তাহলে আপনি যদি জানতে চান সে কবে যাবে, তাহলে বলবেন কি when will you go? এখন সে বললো আমি স্যাটারডেতে যাব, তখন আপনি যদি জানতে চান কয়টার সময় যাবে, তাহলে কি বলবেন? what time will you go on Saturday? আপনার প্রশ্নের মধ্যে থাকতে পারে যে when will you go? ও বললো tomorrow I will go, তখন আপনি কি করবেন? what time will you go? তখন বলবেন I will go at 6 PM tomorrow. তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে? আমি when দিয়ে প্রশ্ন করবো, কি বার, কোন মাস, কোন দিন যাবে। আর যদি আমি এক্স্যাক্ট স্পেসিফিক টাইমটা জানতে চাই তাহলে আমি what time ইউজ করবো। আশা করি বুঝতে পেরেছেন, খুব ক্লিয়ার করে বলছি। Of course you should understand what I'm trying to say, but practice করেন আমি when কখন বলবো, what time কখন বলবো।
দিন জানতে চাই, মাস জানতে চাই, তখন আমি ওয়েন বলি, বা কোন সময়টা জানতে চাই, এক্স্যাক্ট টাইমটা জানতে চাই, আমার হোয়াট টাইম উইল ইউ গো, হোয়াট টাইম উইল ইউ কাম, হোয়াট টাইম উইল ইউ কল মি, হোয়াট টাইম উইল ইউ গো টু অফিস টুমরো. সো দিস ইজ হাউ ইউ ক্যান মেক লট অফ কোয়েশ্চেন্স প্রপারলি, কারেক্টলি. আই প্রমিস ইউ. টেক কেয়ার. ওকে, সরি. নেক্সট আরেকটা আসে দেখেন, ফার্স্ট ফ্লোর. ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর, আমেরিকানরা বলে, ইউএস. হ্যাঁ, ফার্স্ট ফ্লোর মানে ওরা কিন্তু একতলাই বোঝায়. কেউ যদি আপনি যদি কোনো আমেরিকানকে জিজ্ঞেস করেন হোয়াট ফ্লোর ডু ইউ লিভ, ও বলতে পারে ফার্স্ট ফ্লোর. এর মানে দুই তালাকে কলিং বেল বাজিয়েন না, একতলাতেই. ফার্স্ট ফ্লোর মানে একতলায়, আমেরিকান একতলাই বোঝায়. কিন্তু আমরা অনেকে কিন্তু বাংলাদেশে মনে করি কি লিফটে উঠি বা অনেক জায়গায় যে ফার্স্ট ফ্লোর মানে কিন্তু দুই তালা. নো, ইউ আর রং. যদি আমেরিকান কারো বাসায় চান বা আমেরিকান যদি বলে কাম টু ফার্স্ট ফ্লোর টুমরো, ওকে, আই লিভ অন ফার্স্ট ফ্লোর, কাম, তাহলে আপনি কি করবেন, একতলায় গিয়ে কলিং বেল বাজাবেন. ফ্ল্যাটের নাম্বারটা মনে রাখেন, এ বি সি ডি কোনটা, বা 1 2 3. তাহলে ফার্স্ট ফ্লোর মানে আমেরিকানরা বোঝায় একতলায় কি, আর ফার্স্ট ফ্লোর মানে সেকেন্ড ফ্লোর, এটা মানে দুই তলা. যদি ইউকে হয়, ইংল্যান্ড হয়, ইংল্যান্ডের কেউ যদি, ব্রিটিশ যদি আপনাকে কেউ বলে আই লিভ অন ফার্স্ট ফ্লোর, তাহলে দুই তলায় গিয়ে কলিংটা বাজাবেন, নাহলে কিন্তু গ্যাঞ্জাম লেগে যেতে পারে. সো এখানে এই ব্যাপারটা অনেকেই ক্লিয়ার না. যারা ক্লিয়ার হচ্ছেন প্লিজ আমাকে ইন্সপায়ার করার জন্য আপনি কিছু লিখবেন, আমি বুঝতে পারবো যে অনেকে কারা কারা শিখতে পাচ্ছেন. সো ফার্স্ট ফ্লোর মানে আমেরিকানরা বোঝায় একতলা, আর ব্রিটিশরা কি বোঝায়, দুই তালা. যদি কোনো আমেরিকান বলে আই লিভ অন ফার্স্ট ফ্লোর, তাহলে একতলায় গিয়ে কলিং বেলটা বাজাবেন. আর যদি কোনো ইংলিশ পিপল মানে ইউকে বা ইংল্যান্ডের কেউ আপনাকে যদি বলে আই লিভ অন ফার্স্ট ফ্লোর, তাহলে আপনি অবশ্যই দুই তালায় গিয়ে কলিং বেলটা বাজাবেন, বাট জেনে নেবেন উনি ফ্লোর এতে থাকে, বিতে, কোনটায় থাকে. আশা করি লেসনটা ভালো হয়েছে. সো নেক্সট হলো স্ট্রিট মানে কি. স্ট্রিট মানে আসলে বিগ রোডকে স্ট্রিট বলা হয়. আপনি অনেক সময় রোড 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 বলি, বাংলাদেশে থাকি, দ্যাট রোড, আই লিভ অন দ্যাট রোড, আই লিভ অ্যাট দ্যাট রোড. আমি এই যে রোড রোড, তো এই রোডের মধ্যে পার্থক্য আছে. স্ট্রিট মানে বড় রোডগুলোকে বোঝায়, যেমন আমাদের মেইন রোডগুলোকে, এগুলোকে স্ট্রিট বলবেন আপনি বাংলাদেশে যারা আছেন অথবা বিদেশেও যারা আছেন, বুঝতে পারেন. আর রোড মানে হলো স্মল রোড. স্ট্রিট মানে বিগ রোডকে বলা হয়, আর রোড মানে স্মল রোড. যেমন আমাদের এই 6 নম্বরে যে রোডগুলো আছে মিরপুরের মধ্যে, মানে মেন রোডের ভিতরে ভিতরে যে রোডগুলো আছে, এগুলোকে বলা হয় রোড. আর মেন রোডটাকে আমরা সাধারণত স্ট্রিট বলতে পারি. রাইট? অবশ্যই রাইট. ওকে, ফাইন. স্টাডি মানে কি আর রিড মানে কি, খুব দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই এই ওয়ার্ডের মিনিংগুলো জানি না, আন্দাজি বলি. স্টাডি মানে হলো লার্ন ফর এক্সাম. যেমন আপনি মনে করেন অনার্সে পড়েন, আমি বলতে পারেন স্টাডি ইন অনার্স. এর মানে আপনি পড়ালেখা, আপনি কোনো এক্সামের জন্য পড়ালেখা করাকে স্টাডি বলেন. যেমন আই স্টাডি ইন ক্লাস 2, এটা বলতে পারেন. আই স্টাডি ইন মাস্টার্স, আই স্টাডি ইন অনার্স, আই স্টাডি ইন ক্লাস 5, আই স্টাডি. আপনি কোনো জার্নালিস্ট হতে পারেন, আপনি পেপার নিয়ে পড়ালেখা করছেন, তাহলে আপনি কি বলবেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং, আই এম স্টাডিং. আর রিড মানে কি, রিড মানে সিম্পলি রিডিং সামথিং. সিম্পলি রিডিং সামথিং. রিড মানে কি, রিড মানে নর্মাল কিছু পড়া. তাহলে আগে এই ব্যাপারটা ক্লিয়ার করি. রিড মানে নর্মাল কিছু পড়া, স্টাডি মানে পরীক্ষার জন্য পড়া, কোনো গবেষণার জন্য পড়া, কোনো রিসার্চের জন্য পড়া, মানে যেগুলোর জন্য আপনাকে এক্সাম দিতে হবে, সেক্ষেত্রে স্টাডি বলবেন. এক্সাম্পল, একটা লোক পেপার পড়ছে, আপনি দেখছেন একটা লোক কি করছে, পেপার পড়ছে. আপনি লোকটা আপনার পরিচিত, আপনি গেলেন, বাসায় গেলেন, মনে করেন আপনার আব্বু পেপার পড়ছে, তা আপনি আপনার আব্বুকে যে হোয়াট আর ইউ ডুইং, আপনার আব্বু এখানে দুইটা জিনিস বলতে পারে, আই এম রিডিং দ্য নিউজ পেপার, অথবা আই এম স্টাডিং দ্য নিউজ পেপার. এখন সে রিডিং কেন বললো, রিডিং মানে সে সিম্পলি পড়ছে, এটা তার কোনো পরীক্ষার জন্য সে পড়ছে না, এবং সে একজন জার্নালিস্ট, সে পেপারগুলো নিয়ে পড়ালেখা করে একটা এক্সাম তাকে ফেস করতে হবে, এক্সাম ফেস হওয়াতে সে সিনিয়র জার্নালিস্ট হবে অর সামথিং. তখন আপনাকে কি বলতে হবে, তখন আপনার আব্বু কি বলবে, আই এম স্টাডিং. রাইট? আপনি একটা ফ্রেন্ডের রুমে গেলেন, আপনি যে হোয়াট আর ইউ ডুইং, আপনার ফ্রেন্ড বললো আই এম রিডিং, তখন আপনি তার সাথে কথা কন্টিনিউ করতে পারেন, যেহেতু সে সিম্পলি কিছু পড়ছে, কোনো ম্যাগাজিন পড়তে পারে, অথবা কোনো বই পড়ছে, নর্মাল কোনো বই, স্টোরি বই পড়ছে, বা এমনি কোনো কিছু পড়ছে. আর সে যদি বলে আই এম স্টাডিং, তাহলে ধরে নিতে হবে সে তার পরীক্ষার জন্য পড়ছে, হয়তো কালকে এক্সাম, পরশু দিন হোক, 1 মাস পরে হোক. স্যার আপনি বলার সময় খুব কেয়ারফুল থাকবেন, আমি কোথায় রিড বলবো, কোথায় স্টাডি বলবো. আপনি সিম্পলি কিছু পড়ছেন, কোনো পরীক্ষা নাই, কোনো টেনশন নাই, এমনি বসে আছেন, আপনি তাহলে কাউকে বলেন আই অ্যাম রিডিং, আই এম রিডিং. আর যদি কোনো পরীক্ষার জন্য কিছু পড়েন, আই এম স্টাডিং. আপনি অফিসের কোনো পড়ালেখাকে স্টাডি বলতে পারেন. আপনি কিছুক্ষণ পর আপনাকে একটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্ট করতে হবে, অথবা কোনো প্রেজেন্টেশন আছে, অথবা কোনো কিছু ডিজাইন করছেন, এর উপরে আপনি কোনো পড়ালেখা করছেন, তাহলে সে কিন্তু তখন বলেন না যে আই এম রিডিং. আপনার বস এসে বলে হোয়াট আর ইউ ডুইং, আপনি কি বলবেন, আই এম রিডিং বলেন না, যেহেতু আপনি কোনো এক্সাম প্রেজেন্টেশনে যদি তখন বলে আই এম স্টাডিং. আর যদি এমনি পড়েন তাহলে কি বলেন, রিডিং. সো বি কেয়ারফুল হোয়াট আই এম ট্রাইং টু সে, গট টু বি কেয়ারফুল.
সো তাহলে আপনি আজকে থেকে রিড আর স্টাডি পার্থক্যটা বুঝে গেলেন। পড়ালেখা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ালেখাকে স্টাডি বলেন, এমনি কোনো পড়ালেখা করছেন গবেষণা করছেন স্টাডি বলেন, সিম্পলি কিছু পড়ছেন। যেমন আমি ক্লাস 9-এর একটা বই কারো বাসায় গেলাম, টেবিলের উপর রয়েছে, আমি এটা এমনি পড়ছি, 9-এর বইটাই কিন্তু আমি পড়ছি। কেউ কিছু হোয়াট আর ডুইং স্যার, আমি কি বলবো স্টাডি না, কেন আমি এটা পরীক্ষা দিব না, এমনি পড়ছি রিডিং। বাট 9-এর একটা বাচ্চা 9-এর বইটা পড়ছে, তাকে জিজ্ঞেস করো হোয়াট আর ডুইং, ও কিন্তু আমি রিডিং বলবে না, কি বলবে আই এম স্টাডিং। সো আশা করি রিড অ্যান্ড স্টাডির মধ্যে খুব ক্লিন করে বোঝাচ্ছি, আশা করি অনেকগুলো এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারলেন। স্টোরি মানে ইটস নট ট্রু, মে বি ট্রু আর নট ট্রু লেখা আছে, তো আপনি স্টোরি মানে বানানো কোনো ঘটনা, কেউ কোনো ঘটনা ক্রিয়েট করেছে, কোনো কবি কিছু লিখেছে, অথবা কেউ বানিয়ে বানিয়ে একটা গল্প লিখলো, এটা হলো স্টোরি। আর জীবনের কোনো সত্য ঘটনা নিয়ে কিছু লেখা বা ঘটনা ঘটে গেছে, এটা হলো হিস্টোরি। তাহলে আপনি স্টোরি আর হিস্টোরির মধ্যে পার্থক্যটা পেলেন। স্টোরি মানে ইটস নট ট্রু, হিস্টোরি মানে ট্রু কোনো ঘটনা, অতীতের বা কিছুদিন আগে। তাহলে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস হিস্টোরি, এর মানে কি আপনি কোনো সত্যি ঘটনা বলতে যাচ্ছেন। আর আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস স্টোরি, তার ইটস মিনস আপনি কোনো সত্যি কখনো ঘটনা বলছেন না। তাহলে আপনি বি কেয়ারফুল, কেউ যদি বলে ইটস এ স্টোরি, তাহলে বুঝে নেবেন এটা ট্রু কোনো ঘটনা না। আর ইটস এ হিস্টোরি, দ্যাট মিনস ইট ইজ ট্রু। নেক্সট আসেন, স্টাডি আর রিডের মধ্যে পার্থক্যটা আমি বলেছি, আর স্টোরি আর হিস্টোরিটা নিয়েও আমি কথা বললাম, আমি আগে পিছিয়ে করে নিয়েছি, সোকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আশা করি এই লেসনটা আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফেসবুকে সবাইকে জানাবেন। অ্যান্ড আই এম উইথ ইউ, স্পেশালি দ্য বাংলাদেশি পিপুল, আই ওয়ার্ক ফর বাংলাদেশ, আমি সবসময় বলি। আর আমি সবাইকে ইংরেজি শেখাবো ইনশাআল্লাহ এই ভিডিও লেসনের মাধ্যমে। দোয়া করবেন। টেক কেয়ার, আই লাভ ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।